সবাইকে স্বাগতম আজকে ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য। তো চলুন শুরু করা যাক। অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য কি কি। তো প্রথমে আমরা লিখি অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল আমরা যদি এটা চিত্রটা দেখি, তো এখানে আমরা এটাকে টাইম দ্বারা রিপ্রেজেন্ট করি, টাইম। আর এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আর এখানে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি এবং এই বৃত্ত দ্বারা আমি বোঝাচ্ছি যে এটার ফেজ। ওকে, সো এখানে একটা ফেজ, তো এখানে তো এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে এবং এই পয়েন্টটা এখানে। তো ফেজ কি অ্যাঙ্গেল বোঝাচ্ছে। তো এটা আমরা ধরি 45 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি এবং এখানে 0 ডিগ্রি। তো এখানে আমাদের 0 ডিগ্রি, সেই এখানে 45 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। এটা আমি বোঝার সুবিধার্থে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি যদি এটা ডেফিনিশন আঁকি, মানে ডেফিনিশন লিখি, তাহলে আমরা বলতে পারি যে সিগন্যালের এর, ঠিক আছে, অ্যামপ্লিটিউড এবং ফেজ, ঠিক আছে, সময়ের সাথে কন্টিনিউয়াসলি পরিবর্তিত হয় তাকে অ্যানালগ সিগন্যাল বলে। তো এই বিষয়, অর্থাৎ যে সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং ফেজ সময়ের সাথে কন্টিনিউয়াসলি পরিবর্তিত হতে থাকে তাকে অ্যানালগ সিগন্যাল বলে। তো এখানে দেখো যে প্রথমে 0 ডিগ্রিতে ছিল, তারপর 45 ডিগ্রিতে উঠেছে, তারপর 90 ডিগ্রি উঠেছে। তার মানে কি এখানে আমরা প্রতিনিয়ত পরিবর্তন লক্ষ্য করতেছি, যে ফেজের পরিবর্তন প্রতিনিয়ত। এখন যদি আমরা দেখি যে এখানে এসে কত হবে, তাহলে 90 ডিগ্রি মানে প্লাস 45, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে আমরা 35, মানে 135 ডিগ্রিতে এখানে আসতেছে, এখানে 135, তাহলে এখানে 135 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে পরিবর্তন হয়। এখানে যে 180 ডিগ্রি হয়ে যাবে, দেখো এই যে এখানে যদি আমরা টান দিই, তাহলে এটা 180 ডিগ্রি এবং এখানে এসে আমরা পাবো 360 ডিগ্রি। তার মানে কি, এই যে যখন আমাদের এই সিগন্যালটা সামনের দিকে অগ্রসর হচ্ছে বা প্রোপাগেট হচ্ছে, এই সিগন্যাল প্রোপাগেট হওয়ার সাথে সাথে কিন্তু ফেজের পরিবর্তন করতেছে এবং কি সময়ের সাথে সাথে কিন্তু আবার অ্যামপ্লিটিউডেরও পরিবর্তন করতেছে। অর্থাৎ এখানে যদি যে অ্যামপ্লিটিউড থাকবে, সেই অ্যামপ্লিটিউড কিন্তু এখানে পাওয়া যাবে না। আবার এখানে যে অ্যামপ্লিটিউড পাওয়া যাবে সেটা কিন্তু আবার পরিবর্তিত হয়েছে, এখানে আবার অ্যামপ্লিটিউড 0। আবার যদি আমরা এখানে তাকাই, অ্যামপ্লিটিউড কিন্তু আবার একটু পরিবর্তন হয়েছে। আবার এখানে যদি যাই, তাহলে আবার অ্যামপ্লিটিউড পরিবর্তন হয়েছে। আবার যদি এখানে যাই, তাহলে এখানে আবার অ্যামপ্লিটিউড পরিবর্তন হয়েছে, এখানে আবার অ্যামপ্লিটিউড 0। অর্থাৎ অ্যামপ্লিটিউড বলতে আমি বিস্তারকে বোঝাচ্ছি, আমরা সিগন্যালের বিস্তারকে অ্যামপ্লিটিউড হিসেবে ধরি, বা বাংলায় বিস্তার বলা হয়, অ্যামপ্লিটিউডের বাংলা শব্দ বিস্তার। তো এখানে আমরা দেখতেছি কি, যে সিগন্যালের সময়ের সাথে সাথে সিগন্যালের কি ফেজের পরিবর্তন হচ্ছে এবং অ্যামপ্লিটিউডের পরিবর্তন হচ্ছে, যার কারণে এই সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যাল বলে। অর্থাৎ যে সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং ফেজ সময়ের সাথে কন্টিনিউয়াসলি পরিবর্তন হতে থাকে তাকে অ্যানালগ সিগন্যাল বলে। তো চলেন এবার আমরা ডিজিটাল সিগন্যাল সম্পর্কে জানি। ডিজিটাল সিগন্যাল কাকে বলে? তো এখানে আমি লিখি ডিজিটাল সিগন্যাল। তো এখানে আমি কালারটা একটু আলাদা, ভিন্নধর্মী কালার নেই, তো আমি এই কালারটা নিলাম, গেরুয়া রঙের, ঠিক আছে। ওকে, তো ডিজিটাল সিগন্যাল এরকম, আমি যে চিত্রটা অঙ্কন করে দিই। তো আমরা ধরে নেই যে একটু অন্য কালারে এটার কিছু পয়েন্ট অঙ্কন করে দিই এবং এই পয়েন্ট, ঠিক আছে। তো এই পর্যন্ত ধরলাম আমি, সাপোজ টু বি। তো আমরা যদি এখানে অঙ্কন করি, ধরো যে এটা +5 ভোল্ট, এটা কত, +5 ভোল্ট, আর এখানে আমাদের 0 ভোল্ট, ঠিক আছে, 0 ভোল্টেজ। তো আমরা যদি এখানে এভাবে অঙ্কন করে দিই,
ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 1, এখানে হচ্ছে 0। তো 0 ভোল্টকে আমরা রিপ্রেজেন্ট করব 0 দ্বারা, এবং হচ্ছে +5 ভোল্টকে আমরা রিপ্রেজেন্ট করব বাইনারির 1 দ্বারা। তাহলে এটা হচ্ছে 0। ঠিক একইভাবে এখানে 1 এবং এখানে 1 এবং এখানে 0। তো এখানে যদি আমরা দেখি যে এটা ডিসক্রিট ভ্যালু, ঠিক আছে, হয় 0 অথবা 1। ভগ্নাংশ আকারে এই নাম্বারগুলো কখনোই থাকতে পারে না, বা অঙ্কগুলো থাকতে পারে না, ঠিক আছে। তো এটা আইদার 1 হইতে পারে আর আইদার 0 হইতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এটাকে আমরা বলি ডিসক্রিট ভ্যালু, ঠিক আছে। আর এখানে আমি যদি এটাতে গিয়ে একটু টাইম লিখে দিই, টাইম, ওকে। তো এখানে যদি আমরা তাকাই ভালো করে, যে +5 ভোল্টকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করছি এবং 0 ভোল্টকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো আমরা এখানে লিখতে পারি যে সংজ্ঞাটাকে এইভাবে লিখতে পারি যে সিগন্যাল সময়ের সাথে ডিসক্রিটলি, অর্থাৎ এটার বাংলা শব্দ আসে ধাপে ধাপে পরিবর্তিত হয়, তাকে আমরা কি বলবো? ডিজিটাল সিগন্যাল বলবো। সিগন্যাল তাহলে আমরা বলতে পারি যে দেখো, যে প্রথমে হচ্ছে সে 5 ভোল্টে মানে উন্নত হয়েছে, তারপর হচ্ছে সে আবার 0-তে আসছে, ঠিক আছে। আবার সে হচ্ছে 5 ভোল্টে গেছে, মানে +5 ভোল্টেজে, আবার সে মানে 5 ভোল্টেই কন্টিনিউয়াসলি, মানে কন্টিনিউয়াসলি বলা যাবে না, মানে সে 5 ভোল্ট থেকে আর নামেনি, 5 ভোল্টেই ছিল, আবার সে 0-তে চলে আসছে, আবার 0-তে চলে আসছে। তার মানে এখানে কি হচ্ছে, সে এক ধাপ উপরে গেছে, আবার এক ধাপ নিচে নামে আসছে, তারপর সে 2 ধাপ উপরেই ছিল, আবার সে 0-তে নেমে আসছে। তাহলে যে সিগন্যাল সময়ের সাথে ডিসক্রিটলি অথবা ধাপে ধাপে পরিবর্তিত হয়, তাকে হচ্ছে ডিজিটাল সিগন্যাল বলে। তো এই হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের পার্থক্য, আর এটাই হচ্ছে মেজর পার্থক্য। আপনারা চাইলে আরো অনেক পার্থক্য দিতে পারেন, কিন্তু এটা আমি আপনাদের বোঝানোর জন্য এটুকুই রাখলাম, আর দীর্ঘায়িত করলাম না আমার ভিডিওটি। আর আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে বেল বাটনে ক্লিক করে রাখবেন, বেল আইকনে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।